নমস্কার বন্ধুরা, পথ বলা রঞ্জনে আপনাদের স্বাগত। আমি চলেছি নেমন্তন্ন খেতে অন্নপ্রাশনের। আমার বন্ধু শাহিদ আলীর ছেলে রাহাত আলী অন্নপ্রাশন হুগলিতে বৈদিক ভবনে। চলুন পুরোটা আমার সাথে চলুন, দেখতে থাকুন। এখন যাবো স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে হুগলি থেকে পিপুলপাতির মোড়। চলুন দেখতে থাকুন। স্টেশনে এসে দেখি ট্রেন তখনও আসেনি। দাঁড়িয়ে রইলাম, একটু এদিক ওদিক ছবি তুললাম। দেখুন ট্রেনের নামগন্ধ নেই। বলতে বলতে 10-15 মিনিট পরে ট্রেন এসে গেল, ব্যান্ডেল লোকাল। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, বেশ হাওয়ার দিকে বসার চান্সও পেয়ে গেলাম। দেখতে দেখতে হুগলি এসে গেল, নেবেও পড়লাম। হুগলি নেমে পড়েছি। এবার যাব বৈদিক ভবন, রাহাতের অন্নপ্রাশনে পিপুলপাতির মোড়ে। চলুন দেখতে থাকুন। এই বৈদিক ভবনে এর আগে অনেকবার এসেছি। সাহিত্যের বাড়ির যত বিয়ে বাড়ি হয়েছে সবকটাতেই এই বৈদিক ভবনে হয়েছিল, আর আমাদের নেমন্তন্ন করেছিল, আমি এসেছিলাম। পিপুলপাতির মোড়ে এসে গেছি। এবার বৈদিক ভবনটা খুঁজে নিতে হবে কোথায়। চলুন, এসছি আগে, ভুলে গেছি। পিপুলপাতির মোড়ে 5খানা রাস্তা মিলিত হয়েছে। আমি তো প্রথমে একটা ভুল রাস্তায় চলে গেছিলাম। ভুল রাস্তায় চলে গিয়ে প্রায় আধ ঘন্টা হাঁটার পর বুঝতে পারলাম ভুল রাস্তায় এসেছি। তখন আবার ব্যাক করে ঠিক রাস্তায় এলাম। বৈদিক ভবন, এবার ভেতরে ঢুকবো। চলুন দেখি। এই হচ্ছে বৈদিক ভবন। ওই যে বেলুন দিয়ে সাজানো হয়েছে। রাহাতের অন্নপ্রাশনের অনুষ্ঠানের গেট। এই যে ছবি রয়েছে রাহাতের। চলে এসেছি বৈদিক ভবনের সামনে। চলুন ভেতরে ঢোকা যাক। গলি ধরে এগোতে লাগলাম। একতলাতে সব স্টার্টারের আইটেমগুলো রয়েছে। এ দেখুন, খুব সুন্দর করে সিলিংটা সাজানো হয়েছে। একতলার ব্যালকনিটা, ওপাশে পুকুর, ভিউটা অপূর্ব। ওইদিকে ফুচকার গাড়ি, শরবতের স্টল, এদিকে আইসক্রিমের স্টল, আর মাথার ওপরে সিলিং অপূর্ব সাজানো, চোখ জুড়িয়ে যায়। এরপর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। ওই যে ছোট্ট রাহাত মায়ের কোলে ঘুরে বেড়াচ্ছে, বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো। আমি এসে গেছি এখন অন্নপ্রাশনেতে, রাহাত আলীর অন্নপ্রাশনে। খুব সুন্দর সাজানো হয়েছে, লোকাল করানো, দেখতেই পাচ্ছেন। মায়ের কোলে ছোট্ট রাহাত ঘুরে বেড়াচ্ছে আর পিটি পিটি করে দেখছে। এই হচ্ছে মিষ্টি রাহাত, আজকে ভাত খাবে রাহাত। আমাকে ডাকলো অনেক দূর থেকে, আমি এসেছি ভাত খেতে। এই হচ্ছে মিষ্টি রাহাত, আমাদের ছোট্ট ভাইপো। টাকা টাকা এবার টাকা দেখো, এই দেখো, এই দেখো। চারদিকের লোকজন দেখে বেশ ঘাবড়েই গেছে রাহাত। মায়ের কোলে চুপটি করে শুয়ে দেখে যাচ্ছে চারদিকটা। সুন্দর একটা কেক আনা হয়েছে, অন্নপ্রাশনে কাটা হবে বলে। চারদিকে লোকে লোকারণ্য। ওই যে মা বাবার সাথে, দাদার সাথে আসছে রাহাত, কেক কাটবে। এই হচ্ছে আমার বন্ধু শাহিদ, আর ওই যে ওনার স্ত্রী আর রাহাত। এখন রাহাতের কেক কাটে উদযাপন করা হবে বা সেলিব্রেশন করা হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের ভর্তি ঘর। আমিও কয়েকটা ছবি তুললাম। ছোট্ট রাহাত কেক কেটে সেলিব্রেশন করার পর এবার আমরাও আস্তে আস্তে খাবার ঘরের দিকে
চলে গেলাম খাবো বলে। এসে বসে গেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে। আজকের মেনু এই যে রাহাতের বর্দা লিটিল, এই যে চিকেন স্যাটে দিয়ে গেছে। চিকেন স্যাটে দিয়ে দিয়েছে, এবার খেতে শুরু করে দেবো। এই যে চিকেন স্যাটেতে একটা কামড় বসালাম, আমার ফেভারিট ডিশ চিকেন স্যাটে। আমি তো প্রায় অধীর আগ্রহে বসেছিলাম কখন আসবে চিকেন স্যাটে এবং আমিও কামড়ে দেবো, এক কামড়েই খেয়ে নেবো। খুব ভালোবাসে চিকেন স্যাটে খেতে, দেখলেই তো জিভে জল এসে যায়। সেই জিনিসটাকে যখন হাতের কাছে পেয়েছি সহজে ছাড়া যায় না। লাচ্ছা পরোটা এসে গেছে চিকেনের সাথে, কিন্তু আমার টার্গেট সেই স্যাটে। আজ আমি স্যাটে ছাড়া কোনো কথাই বলবো না। এই অলরেডি 2 নম্বর স্যাটেটা চলছে। আজকে দেখা যাক ক নম্বরে গিয়ে আমি থামি, কটা স্যাটে খেতে পারি। একটু লাচ্চা পরোটা চিকেন দিয়ে মাখিয়ে মুখে পুড়ে দিলাম। লাজবাব! যে কটা আইটেম রয়েছে সব কটাই জিভে জল আনা আইটেম। দূর থেকে দেখলে তো এগুলো দেখে জিভে দিয়ে জল পড়ে যায়, কিন্তু আজ সামনে পেয়েছি, ভাবছি কিভাবে এটাকে শেষ করব। আবার স্যাটে ধরেছি, 3 নম্বর স্যাটে চলছে। আজকের দিনটা স্যাটেময় হোক, স্যাটে দিয়েই শেষ করব। মাঝে মধ্যে একটু চিকেন খেয়ে নিচ্ছি, একটু লাচ্চা খেয়ে নিচ্ছি। কারণ এখন স্যাটেটাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে। বলতে বলতে চিকেন বিরিয়ানি এসে গেল, কিন্তু আমি স্যাটে ছাড়বো না। বলতে বলতে আরও 2টো দিয়ে গেল। বললাম আজকের দিনটা আমার স্যাটেই হোক, স্যাটে স্যাটেই চলুক। এই যে বোরহানি দিয়ে গেছে, যাকে ঘোল বলে, সে একটু ঘোল খেয়ে নিলাম। আবার স্যাটে কামড় দিচ্ছি। এই স্যাটে আমি ছাড়বো না। 5 নম্বর স্যাটে চলছে আমার। বলতে বলতে হট গোলাপ জাম চলে এলো। বেশ টেস্টি গোলাপ জামটা। পেস্তা বল এসে গেছে, এই আইটেমটা দারুণ করেছে, মন ভরে গেছে আমার। এটা মোটামুটি 5খানা মতো খেয়েছি। 1টা 2টো খেয়ে মন ভরে না আমার, আবার যেটা ভালো লাগে সেটা ওই খান 5 6 হয়ে যায়। এটাও খান 5 খেলাম, আরও খেতে চাইছিল মন। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, এবার আইসক্রিম খাওয়ার পালা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আবার কোনোদিন কোনোখানে এরকম খাওয়ার অনুষ্ঠানে আসবো। এখন নমস্কার, ভালো থাকবেন।